বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইশতিকা রহমান, সহকারী শিক্ষক, ঢাকা শিক্ষা বোর্ড, ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। আজকের এই অনলাইন ক্লাসে চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীকে বিজ্ঞান ক্লাসে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় অবস্থান করতেছো। তোমাদের কিন্তু প্রতিদিন আমরা গুগল মিটে ক্লাস নিচ্ছি বিভিন্ন সাবজেক্টে। তো অলরেডি আমি প্রাকৃতিক সম্পদ এই অধ্যায়টির উপর একটি গুগল মিটে ক্লাস নিয়েছি। তারপরও ইউটিউব ক্লাস পাশাপাশি আছে। তোমরা যারা ওই ক্লাসটা মিস করেছো তারা কিন্তু ইউটিউব ক্লাস থেকে সেটা দেখে নিতে পারো। তো আজকে আমি যে অধ্যায়টি পড়াবো তা হচ্ছে অধ্যায় 7, প্রাকৃতিক সম্পদ। এই অধ্যায়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রাকৃতিক সম্পদ এটা তোমরা বইয়ের টাইটেলে পাশে লিখে রাখো, ন্যাচারাল রিসোর্স। হ্যাঁ, ন্যাচারাল রিসোর্স হচ্ছে এটা ইংলিশ টাইটেল। তো প্রাকৃতিক সম্পদটা কি? প্রাকৃতিক সম্পদটা হচ্ছে প্রকৃতিতে আমরা নানা ধরনের জিনিসপত্র দেখতে পাই যা আমাদের বিভিন্ন প্রয়োজনে লাগে, যা আমাদের জন্য অপরিহার্য। এই গুরুত্বপূর্ণ জিনিসগুলোই হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদ, যা প্রকৃতিতে আমরা পাই ফ্রি অফ কস্ট, মানে আমাদের কোনো টাকা দিতে হয় না, বিনা পয়সায় আমরা প্রকৃতি থেকে এই সুবিধাগুলো নিচ্ছি। সেটাই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদটা কি আমরা এক কথা যদি বলি, যা আমরা প্রকৃতিতে পাই এবং যা আমাদের বিভিন্ন কাজে প্রয়োজন হয়, দৈনন্দিন কাজে বলো, তারপর জীবন ধারণের কাজে বলো, বিভিন্ন কাজে প্রয়োজন হয় এবং আমাদের জন্য যেটা অপরিহার্য ও গুরুত্বপূর্ণ, সেটাই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদটা আমরা কিভাবে পাই? ফ্রি অফ কস্ট, মানে কোনো টাকা পয়সা লাগে না, প্রকৃতি আমাদের গিফট করে দিচ্ছে এই জিনিসগুলো আমরা পাই। এই জন্য প্রকৃতিটাকে অবশ্যই আমাদের কি করতে হবে? এই জন্য প্রকৃতিটাকে অবশ্যই আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং হচ্ছে বায়ু দূষণের হাত থেকে রক্ষা করতে হবে। বিভিন্ন জিনিসগুলো যা আমাদের একটা সচেতন নাগরিক হিসেবে মেনে চলা দরকার, সেভাবে আমাদের প্রত্যেকেরই মেনে চলতে হবে। তো এখন আমরা প্রাকৃতিক সম্পদের সংজ্ঞাটা জানলাম। এখন আমরা জানবো প্রাকৃতিক সম্পদের টাইপসগুলো। বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আছে, হ্যাঁ, তারপরে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো সম্পর্কে এখন আমরা জানবো। যেমন রয়েছে তোমার পানি সম্পদ, পানি, বনজ ভূমি, তারপর রয়েছে খনিজ, তারপর রয়েছে অন্যান্য। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ, যেমন পানি, বনজ ভূমি, খনিজ এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ। এগুলো হচ্ছে তোমার বইতে, এগুলো হচ্ছে তোমার বইতে দেওয়া আছে। তো এগুলো নিয়ে এখন আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই আসলো পানি। পানি কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক সম্পদ, তাই না? বিশুদ্ধ পানির অপর নাম কিন্তু জীবন। তো পানিটাকে কিন্তু আমরা যে সোর্স থেকে পাই, সেখানে কিন্তু পানিটা অপরিষ্কার থাকে। এই জন্য কিন্তু কি করতে হয়? পানিটাকে পরিষ্কার করে আমরা পান করি। তো পানি পরিষ্কার করার কিছু বা পানি বিশুদ্ধ করার কিছু নিয়ম কিন্তু আমরা আগে করেছি, তারপরও তোমাদেরকে বলতেছি। পানি কিন্তু 3-4 উপায়ে নর্মালি বিশুদ্ধ করা যায়। কিভাবে? পানিটাকে ফুটিয়ে 20 থেকে 30 মিনিট যদি আমি পানিটাকে ফুটাই, তাহলে কিন্তু কি করা হবে? পানিটা বিশুদ্ধকরণ করা যাবে। ফুটানোর পর পানিটাকে আমি অবশ্যই ছেঁকে তারপর কি করব? ঠান্ডা করে তারপর পান করব। এটা হচ্ছে পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া। তারপর সেকেন্ডে যে অপশনটা আসলো সেটা হচ্ছে ফিল্টার করে। ঠিক আছে, ফিল্টার করে তোমাদের বাসা অনেকেই দেখবা যে পিউরেট আছে, তারপর ফিল্টার, বিভিন্ন ধরনের ফিল্টার আছে। ফিল্টারের মাধ্যমে কিন্তু আমরা পানিটাকে বিশুদ্ধ করতে পারি। তারপর রয়েছে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। এগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। বন্যা কবলিত এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়েও কিন্তু পানিটাকে বিশুদ্ধ করা যায়। তো এইভাবে কিন্তু আমরা পানিটাকে বিশুদ্ধ করতে পারি এবং এইভাবে কিন্তু আমরা প্রকৃতি থেকে যে পানিটা পাই সেটা বিশুদ্ধ করে পান করতে পারি। তো প্রকৃতি থেকে আমরা বিভিন্ন সোর্সে পানি পাই, যেমন নদী, নালা, খাল, বিল, এগুলো থেকে আমরা বিভিন্ন সোর্স থেকে আমরা এরকম পানি পাই। ঝর্ণা, এগুলো হচ্ছে প্রাকৃতিক সোর্স, উৎস পানি। ঠিক আছে। আবার পানির একটি ব্যবহার কি, এটা কিন্তু আমি বুঝে দিব। পানির একটি ব্যবহার হচ্ছে পানিটাকে ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপাদন করে থাকি। হ্যাঁ, পানির স্রোতটাকে ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপাদন করে থাকি। পানির স্রোত ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপাদন করে থাকি। পানির স্রোতটা ব্যবহার করে আমরা কি উৎপাদন করি? পানির
এটা কিন্তু তোমার পানি নিতে গুরুত্বপূর্ণ অবদান। তারপর আসলো বনজ সম্পদ। হ্যাঁ, বনজ সম্পদটা আসলো। তো এখন আমরা বনজ সম্পদ নিয়ে আলোচনা করব। আমাদের বাংলাদেশে বা যে কোনো দেশের আয়তন অনুযায়ী বন থাকার মানে প্রয়োজন বা বনভূমি থাকার বা গাছপালা থাকার প্রয়োজন হচ্ছে 25 ভাগ। হ্যাঁ, 25%। কিন্তু আমাদের দেশে মাত্র আছে 16 কি 17 ভাগ, তো অনেক কম আছে। তো এই জন্য আমরা বুঝতে পারতেছি যে আমাদের অবশ্যই প্রত্যেকেরই 3টা করে গাছ লাগানো উচিত, যেমন ফলজ, বনজ এবং ভেষজ। এই 3টা করে গাছ কিন্তু আমাদের লাগানো উচিত। তো এই জন্য আমাদের ওইটার রেশিও হচ্ছে 16 থেকে 17 ভাগ। ঠিক আছে, 16 থেকে 17 ভাগ, 25 ভাগের তুলনায় অনেক বেশি কম। এই জন্য কিন্তু আমাদের কি করতে হবে, এই জন্য কিন্তু আমাদের অবশ্যই 3টা করে গাছ প্রত্যেকে লাগাতে হবে। একটা হচ্ছে ফলজ, বনজ, আর একটা হচ্ছে ভেষজ। তো হচ্ছে এই বনজ সম্পদটা কি, বনজ সম্পদের মেন সোর্সটা কি, মেন সোর্সটা হচ্ছে গাছপালা। তো ম্যাক্সিমাম টাইম কি হয়, গাছপালাগুলো কিন্তু কেটে ফেলা হচ্ছে। কেটে ফেলার কারণে কি হচ্ছে, কেটে ফেলার কারণে কিন্তু এই বনভূমির পরিমাণ, গাছপালার পরিমাণ কিন্তু কমে যাচ্ছে। গ্রাম অঞ্চলে এই গাছপালাগুলো কেটে কি করা হচ্ছে, তোমার জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই জন্য পরিবেশের জন্য অনেক বেশি হুমকি স্বরূপ, তাই না? তো এই বনজ সম্পদটা কিন্তু আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই বনজ সম্পদের মাধ্যমে কিন্তু আমরা প্রয়োজনীয় আমাদের এই যে তোমরা যারা ক্লাস করো, এই যে চেয়ার, টেবিল, বেঞ্চ, তাই না, তারপর হচ্ছে ডেস্ক, এগুলো সবকিছুই কিন্তু বনজ থেকে আসে। হ্যাঁ, গাছপালা থেকে আসে। তারপর দিয়াশলাই, পেন্সিল, এগুলো কিন্তু সবই বনজ সম্পদের একটা অংশ। এই জন্য আমাদের অবশ্যই এগুলোর ব্যাপারে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে এবং প্রত্যেকেরই 3টা করে গাছ, যেমন ফলজ, বনজ এবং হচ্ছে ভেষজ, এই 3টা গাছ অবশ্যই লাগাতে হবে। তো এখন আমরা চলে যাচ্ছি ভূমি সম্পদে। এখন আমরা দেখবো ভূমি সম্পদটা কি। হ্যাঁ, ভূমি সম্পদ হচ্ছে আমাদের মেইনলি সারফেস বা মাটি। হ্যাঁ, ভূমিটা হচ্ছে সারফেস বা মাটি, ভূমিটা হচ্ছে সারফেস বা মাটি। তো ভূমিটা কিন্তু আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ভূমি নিয়ে কিন্তু বিভিন্ন দেশে কি হয়, যুদ্ধ হয়, বিভিন্ন দেশে অনেক কিন্তু ফাইটিং হয়। তো এই ভূমিটা কিন্তু আমাদের একটা সম্পদ। এই ভূমিটা থেকে আমরা কি করতে পারি, এখানে কিন্তু আমরা ফসল ফলাদি, এগুলো ফলে কিন্তু কি করতে পারি, আমরা ফসল ফলে কিন্তু আমরা আমাদের দৈনন্দিন চাহিদা এবং হচ্ছে দেশের চাহিদা মিটাই। তো মাটির উপরে ঘর বাড়ি করে এবং মাটিতে আমরা কি করি, চাষাবাদ করে আমাদের কিন্তু জীবন নির্বাহ করে থাকি। তো এই জন্য কি করতে পারি, আমাদের এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাও আরেকটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মৃৎশিল্প বা মাটির তৈরি। যে তোমার কুমার আছে, কামার কুমার আছে, মাটি দিয়ে তারা বিভিন্ন ধরনের হাঁড়ি পাতিল, বিভিন্ন ধরনের তোমার শৌখিন জিনিসপত্র বানায়। এটা তাদের জীবিকা নির্বাহের একটা উৎস। তো মৃৎশিল্পগুলো কিন্তু তোমার এই ভূমি সম্পদ থেকে আসে। ঠিক আছে, তারপর আমরা এখন আসলাম খনিজ সম্পদ। হ্যাঁ, খনিজ। তো মাটির নিচে, মাটির গভীরে, অনেক বেশি গভীরে বিভিন্ন ধরনের খনিজ পাওয়া যায়, যা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, খনিজটা কি, খনিজটা ভিতরে থাকে, মাটির ভিতরে থাকে, যেমন তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস। হ্যাঁ, খনিজের উদাহরণ কি হবে আমার, তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস, এগুলো হচ্ছে খনিজ সম্পদের উদাহরণ। যদি আমি পরীক্ষায় লিখি তেল, কয়লা এটা কি, তো আমাদের লিখতে হবে তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস, এটা হচ্ছে খনিজ সম্পদ। হ্যাঁ, আমাদের এগুলো হচ্ছে খনিজ, যা আমাদের মাটির নিচে থাকে। তারপর হচ্ছে সোনা, রূপা, তামা, লোহা, এগুলো হচ্ছে খনিজ। তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস, এগুলো হচ্ছে তোমার একটা যেমন খনিজ। সোনা, রূপা, তামা, সিলভার যেটা, সেটাও কিন্তু খনিজ। তো এই খনিজগুলো কি করে, এগুলো হচ্ছে মাটির নিচে থাকে। তারপর এখন আমরা জানবো শিলা কি। শিলা হচ্ছে যা তোমার খনিজের মতোই মাটির নিচে থাকে, যেমন চুনাপাথর, মার্বেল, এগুলো হচ্ছে শিলা। যদি আমি বলি নিচের কোনটি শিলা, তো অ্যান্সার হবে চুনাপাথর অথবা মার্বেল, বা দুইটাই। চুনাপাথর, মার্বেল, এগুলো হচ্ছে শিলা। চুনাপাথর, মার্বেল, এগুলো হচ্ছে শিলা। হ্যাঁ, এগুলোও কিন্তু খনিজ পদার্থ এবং এগুলোর নাম কিন্তু তোমার শিলা। তো চুনাপাথর এবং হচ্ছে মার্বেল, এটা কিন্তু তোমার শিলা। তো এইগুলো কিন্তু তোমার সবই মাটির নিচে থাকে। তো এই খনিজ পদার্থ সম্পর্কে আমরা জানতে পারলাম যে খনিজ পদার্থগুলো কি, এগুলো সবই কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন আমরা যে সিলিন্ডার গ্যাসে বলো বা চুলাতে রান্না করি, তা কিন্তু এই যে প্রাকৃতিক গ্যাস থেকে, হ্যাঁ, প্রাকৃতিক গ্যাসটা কি করে পরিশোধন করে আমরা, সরকার আমাদেরকে সাপ্লাই করে। তো এর মাধ্যমে কিন্তু আমরা রান্না করতে পারি। তারপর কয়লা দিয়ে কিন্তু তোমার ট্রেন
চালানো বা বিভিন্ন কাজে করা ব্যবহার করা হয়। তেলটা কিন্তু আমরা ডিজেল বিভিন্ন যানবাহনের ক্ষেত্রে আমরা তেলটা ব্যবহার করে থাকি। তো এগুলো সবই কিন্তু আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। হ্যাঁ, তোমার ইরাক, ইরান, মধ্যপ্রাচ্যের দেশগুলা তারা কিন্তু কি করে, তাদের হচ্ছে ইনকামের একটা সোর্স কিন্তু প্রাকৃতিক সম্পদের হচ্ছে তেল। তারা কি করে, তেল এবং প্রাকৃতিক গ্যাস, বিভিন্ন প্রাকৃতিক সম্পদ তারা কি করে, তারা বাইরের দেশে বিক্রি করে তারা বিভিন্ন বিপুল পরিমাণে অর্থ উপার্জন করে। তো প্রাকৃতিক সম্পদটা কিন্তু আমাদের একটি শক্তি, এটার নিয়মিত ব্যবহার এবং যথাযথ ব্যবহার আমাদের করতে হবে। আমরা অনেকেই বৃষ্টির সিজনে কি করি, যে চুলার গ্যাস অন করে রেখে জামা কাপড় শুকাই, এই কাজটা আমাদের একদমই করা যাবে না। এটা আমাদের প্রাকৃতিক সম্পদের অপচয় হচ্ছে। এজন্য আমাদের সবাইকে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে এবং সবাইকে বলতে হবে যেন আমরা এটা যথাযথ ব্যবহার করি। তো এই অধ্যায়টা নিয়ে আরেকটা ক্লাস নিলে আমার এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো আশা করি এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পারছো। তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে নেক্সট ক্লাসে তোমরা বলবা এবং পার্সোনালি যোগাযোগ করবা। তো সবাই ভালো থাকো, সুস্থ